ওস্তাদ দেখলেন ছাত্রী তো আমার ঠকায় দিছে, ছাত্রীকে তো একটা কথা বলতে হবে। ছাত্রী রাবেয়া বস্তিকে ডাক দেয়, রাবেয়া তুমি আমার কাছ থেকে বয়ান শোনো। বাতাসের উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়লে যদি আল্লাহর ওলি হওয়া যায়, তাহলে তোমার আগে তো আল্লাহ পাকে কে আল্লাহর ওলি বানাইতো। চিল্লা কও না মারহাবা। হাসান বসরি চিন্তা করলেন, রাবেয়া বস্তির মতো একটা মহিলাকে যদি আমি বিবাহ করতে পারি, বুড়া বয়সে আমার কপালটা ধন্য হবে। চিল্লা কন্যা মারহাবা। কারণ রাবেয়া বস্রি কেমন মহিলা ছিল রে মা? রাবেয়া বস্রি মা, রাবেয়া বস্রি একজন মহিলা, তুই একজন মহিলা। আরে রাবেয়া বস্রি ইন্তেকালের পরে রাবেয়া বস্রির 3টা প্রশ্ন করা হয়েছে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজা রাজুল। মান রব্বুকা মা দীনুকা ওমান হাজা রাজুল। কবরের মধ্যে প্রত্যেককেই 3টা করে প্রশ্ন করা হবে, হবে কিনা? 1 নাম্বার তোমার রবকে, 2 নাম্বার তোমার দিন কি, 3 নাম্বার নবীজির ছবি তাসবির দেখানো হবে। এই যে ছবি, এই ছবির ব্যক্তির নাম কি? যারা ইমানদার হবে তারা বলবে হ্যাঁ মান রব্বুকা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা দিনের পথে চলছে তারা বলবে মা দীনুকা, এর অর্থ বলবে দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আল্লাহু আকবার। যখন নবীজির তসবির আমান হাজা রজুল, এই ব্যক্তি কে? তখন যারা মুমিন হবে বলবে হাজা নবী, সুবহানাল্লাহ বলে, হাজা নবী, ইয়া আমাদের নবী, আল্লাহু আকবার বলে। আর যারা ঈমান নিয়ে কবরে যাইবে না তারা বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আল্লাহু আকবার। এ রাবেয়া বস্তি কবর ময়দানে গেছে প্রশ্ন শুরু করছে, এ রাবেয়া বলো মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। রাবেয়া বস্তি মুনকার নকিরকে ডাক দিয়ে বলে তোমরা কই থেকে আসছো আমার কবরে? আমরা আসমান থেকে আসি। এ মুনকার নকির, আসমান থেকে আমার কবরের দূরত্ব কত? কয় আসমান থেকে তোমার কবরের দূরত্ব 5,500 বছর রাস্তা। আল্লাহু আকবার। মুনকার নকির, তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে 550 বছর রাস্তা অতিক্রম করে আমার কবরে দিয়ে আসছো, এর মধ্যে কি আল্লাহকে একবার বলছো নি? মুনকার নকির ডাক দেয়া বলে না রাবেয়ারে ভুলি নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলি নাই। রাবেয়া বস্তি ডাক দেয়া বলে